জামার গন্ধ, এক বেরির গন্ধ, তামাকের গন্ধ। এই গন্ধটা আপনাকে দেখে মুসাল্লি আপনার পার্শ্বে দাঁড়াবে কি পিছনে টানছে, বলে ভাই ফাঁকা যাচ্ছে দাঁড়াও না। ওখানে পিছনে তাকাচ্ছে যে কেউ আসছে না, কেউ ওখানে বলবো আমি পিছনে দাঁড়াবো, ওখানে যাবো না। কেন? সুবহানাল্লাহ যখন সাজদাতে গিয়ে আপনার যখন বলছে আর গন্ধতে ও দোয়া ভুলে যাচ্ছে। মানুষ আমাদের এমন ভাবে বেরি পান করছে, এমন ভাবে গুল ঘোষটাচ্ছে, এমন ভাবে আপনার তামাককে ভরে রাখছে, তার মুখটা আপনার টয়লেটের মতো বন্ধ করছে। আর ওই খারাপ জিনিসগুলো তো টয়লেটে তো আমরা ফেলি। বাথরুমটা ওর চাইতে তো গন্ধ, খৈনের গন্ধ, বিড়ির গন্ধ। সম্মানিত উপস্থিতি, যেই একটা বিড়ি খেতে গেলে আপনি এখন যদি একটা বিড়ি খান, আপনার এখন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত আপনার সালাত গ্রহণ হবে না, সালাত কোনো কাজে আসবে না। একটা বিড়ি খেলে, একটা বিড়ি নয়, একটা বিড়িতে যদি একবার টান মেরেছে ফেলে দেন বিড়িটাকে। কয়বার বললাম? একটা বিড়িকে নিয়ে যদি একবার টান মেরে বিড়িটাকে ফেলে দেন, 40 দিন আপনার সালাত কবুল হবে না। আবার 40 দিন পর আপনার সালাত কবুল হবে। আবার যদি বিড়িটা ফুঁক মেরে দেন, টান দিয়ে দেন, আবার 40 দিন গেল। আপনি তো দিনে 3 মুঠা করে খান, আপনার জন্য মুঠা রাখেনি। ভাবছে মালিকে, বেরির মালিক যে এত বেরি বিক্রি, তার মুঠা কেন রাখি? মুঠার পয়সা এখন 10টাতে উঠিয়ে নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি সালাতও আদায় করছেন, বেরিতেও ঘুমাচ্ছেন। সালাতও আদায় করছেন, আপনি তামাকও আপনি কি করছেন, কি বলে, ঠোঁটের মধ্যে ভরছেন। সালাতও আদায় করছেন, মসজিদের বাইরে এসে যে ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করলেন, ওই ইমাম সাহেবকে আপনি ছাড়ছেন না, মসজিদের বাইরে এসে ইমাম সাহেবের গীবত শুরু করে দিচ্ছেন। সালাতও করছেন, আপনার ভাইয়ের গীবতও করছেন। সম্মানিত উপস্থিতি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মানুষকে অন্যায়, অশ্লীলতা, মুনকার, বেহায়া কাজ থেকে বিরত রাখে। এখন আপনি গীবত করছেন, আপনাকে জেনে নিতে হবে আপনার সালাতের গোলমাল রয়েছে, আপনার সালাতে লিক রয়েছে, আপনার সালাত কোনো জায়গায় ত্রুটি রয়েছে। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করছেন, এখনো আপনি বিড়ি খাচ্ছেন, বলছেন মুফতি সাহেব এটা ছাড়তে পারবো না। জেনে নেন এটা আপনার কথা নয়, এটা মিস্টার শয়তানের কথা। অতএব শয়তান আপনাকে এই মুখ দিয়ে আপনার বলা করাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনি জাহান্নামের ভয়ে সালাত আদায় করবেন আর বিড়ি ছাড়তে পারবেন না মানে? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে সালাত আদায় করছেন। ফজরের সময় যে ঠান্ডার দিন আসছে, ইচ্ছা হয় না ল্যাপ ছাড়া, আবার ঠান্ডা পানিতে উজু করে মসজিদে আসা কম চারটিখানে কথা নয়। ফজরের সালাত কারা আদায় করে? আল্লাহর ভয় যাদের আছে তারাই বিছানাকে ত্যাগ করে বিছানে লাথি মেরে দিয়ে বলে এতক্ষণ আমার ঘুমটা হালাল ছিল, এখন আজান হয়ে গিয়েছে, আমার ঘুম হারাম, এখন আমি আর বিছানায় থাকবো না, লাথি মেরে উঠে। সম্মানিত উপস্থিতি, আপনি সালাত আদায় করতে আসছেন এত ঠান্ডার দিনে, আপনি বিছানা ল্যাপ ছেড়ে দিয়ে ওই উজু করে সালাত আদায় করছেন, আর ওই বেরিটাতে আপনার সালাতকে কবুল হতে দিচ্ছে না। আপনি বেরিটাকে নিয়ে দিয়ে কচলা নিয়ে দিয়ে, এতদিন যা ভুল করেছি, এই বেরি তোর জন্য আমার সালাত কবুল হয়নি, আজকে আমি তোকে পায়ের তলায় পিষে দিলাম, মুখে লাগাছিলাম, মুখে দিচ্ছিলাম, আজকে তোকে পায়ের তলার তোর স্থান, আমার কাছে তোর স্থান হচ্ছে পায়ের তলায়, মুখে নয়। অতএব আপনি তওবা করে ফিরে আসুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সুন্দর যে আপনি যখন মসজিদে যাবেন, সুন্দর পোশাক পরিধান করে মসজিদে যেতে হবে। সুন্দর পোশাক পরিধান করে আপনাকে মসজিদে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, অতএব সালাত আপনার গ্রহণযোগ্য কখন হবে? যখন আপনি সমস্ত অন্যায় থেকে, অশ্লীলতা থেকে যখন নিজেকে বাঁচাতে পারবেন, নিজে বাঁচতে পারবেন। তো সৌন্দর্য আমাদেরকে কি করতে হবে? ভালো যেটা পোশাক সেটাকে পরে মসজিদে যেতে হবে। জুমার দিন হোক, 5 ওয়াক্ত সালাত হোক, সবসময় চেষ্টা রাখবেন ভালো পোশাক পরিধান করার। বলতে যাচ্ছিলাম